আজকে তোমাদের সাথে একটা সুন্দর রান্নার ভিডিও শেয়ার করছি। অনেক দিন পরে রান্নার ভিডিও কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। কী রান্না করছি বলো তো? আজকে কিন্তু রবিবার, খাসির মাংস, মুরগির মাংস, ভালো ভালো দামি দামি মাছ সবাই আজকে খাও। যেহেতু ছুটির দিন, সবার অফিস কাচারির ছুটি থাকে, সব কিছু ছুটি থাকে, তার জন্য যাই হোক আমাদের তো আর ওরকম হচ্ছে না। আজকে আমি পরিষ্কার সিম্পল রান্না তোমাদের সাথে শেয়ার করছি। তা কী হচ্ছে সেটা এই দেখো, তেলের মধ্যে জিরে দিয়েছি, জিরে দিয়ে পেঁপে আর আলু দিয়ে আজকে এই দেখো কাতলা মাছ, জ্যান্ত কাতলা মাছের ঝোল করছি। মশলা কিন্তু বেশি দেব না, কারণ এটা একটু পাতলা ঝোল করব। এই হচ্ছে জিরে, লঙ্কা, ধনে বাটা, লাল লঙ্কা দিয়েছি। এই দেখো ঢেলে দিলাম, একটু জল দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একটু জল দিয়ে দিলাম। এইবারে এটাকে আমি একটু কষাবো, একটু নুন হলুদও দিয়ে দেবো এর মধ্যে। নুন হলুদ দিয়ে এটা ভালো করে কষাবো। কষিয়ে যখন কষানো হয়ে যাবে আন্দাজ করে জল দিয়ে দেবো। বুঝতে পেরেছ? জলটা যেই ফুটে আসবে তারপরে সেদ্ধ হয়ে যাবে তোমার হচ্ছে আলু আর পেঁপেটা, তখন মাছটা দিয়ে একটা সিক্রেট মশলা তৈরি করেছি। সেই মশলাটা দিয়ে মাছের ঝোলে মশলাটা ছড়িয়ে দেব। তারপরে সেই মশলাটাকে ছড়িয়ে দেওয়ার পরে মাছটা যে একটু ফুটে উঠবে, মাছটা দেওয়ার পরে তারপরে ওটা নামিয়ে দেব, একটু পাতলা ঝোল করবে। তারপরে গরম গরম ভাতে সেটাকে সার্ভ করবে আর খেয়ে দেখবে কেমন লাগে। বুঝতে পেরেছ? তার সিক্রেট মশলাটা কি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ভাজাটা অবশ্য দেখাইনি, সিক্রেট মশলাটা হচ্ছে তারাও দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার সিক্রেট মশলা। বলো তো এটা কী কী আছে এর মধ্যে? কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে না, কিন্তু আমিই বলে দিচ্ছি এই সিক্রেট মশলাটা হচ্ছে কী। সিক্রেট মশলাটা হচ্ছে জিরে আর একটু ধনে, একটুখানি শুকনো খোলাতে তেলে নিয়েছি। তেলে নিয়ে একটু বেটে তারপরে এটা তরকারিতে দেব। নামানোর আগে দিয়ে যেই ফুটবে তরকারিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাছটাও সেদ্ধ হয়ে যাবে, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। এই দেখো আমার তরকারি কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। এমন যদি আর একটু জল দাও, আর একটু জল দাও, একটু জল দাও, একটু জল লাগবে, জল দাও, আর একটু জল লাগবে, কেননা এটা একটু পাতলা ঝোল করব আজকে। রোজ দিনই খুব রিচ খাওয়া হয়ে যাচ্ছে, আজকে একটু পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে, এই পাতলা ঝোল করব। তা ঝোলটা যেই ফুটে উঠবে আর একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখো আর একটু জল দিয়ে দিলাম। এইবার এটা ঝোলটা ফুটে উঠবে, ফুটে ওঠার পরে যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ফুটে গেলে মশলাটা ছেড়ে আমার তরকারি পাতলা মাছের ঝোল, আলু আর পেঁপে দিয়ে জ্যান্ত মাছের রুই জ্যান্ত মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে দিও। টাটা, পাশে থেকো সবাই। আমি তোমাদের পাশে, সকলের পাশে আছি।